এবার বীরভূমের বোলপুরের দিকে নজর রাখবো, কারণ বোলপুরের স্কুলে অভিভাবক ও ছাত্রদের বিক্ষোভ। কি কারণে অভিভাবক ছাত্রদের বিক্ষোভ? প্রথমে বিক্ষোভের ছবিটা দেখছেন আপনারা। যে পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের বিক্ষোভের স্লোগান বিচার চাই, বিচার চাই। কিসের বিচার চাইছেন তারা? প্রথমে সেটা জানবো। ইন্দ্রজিৎ রুজ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, যে পড়ুয়ারা অভিভাবকরা বিক্ষোভ দেখাচ্ছেন, পড়ুয়াদের স্লোগান বিচার চাই, একটা স্কুলের মধ্যে যারা বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা, তারা চাইছে বিচার। কিসের বিচার চাইছে পড়ুয়ারা? দেখো, একদমই যেটা বলে রাখবো, গত শুক্রবার বোলপুরে যে উচ্চ বালিকা বিদ্যালয় রয়েছে, সেই উচ্চ বালিকা বিদ্যালয়ে যে ঘটনা ঘটেছিল, ওটা ক্লাস নবম শ্রেণীর একজন ছাত্রীকে বেধড়ক মারধর করে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা। আর সেই ঘটনার প্রতিবাদেই কিন্তু আজকে যে সমস্ত ছাত্রীরা স্কুলের মধ্যে উপস্থিত ছিল এবং অভিভাবকেরা তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে। কারণ দীর্ঘক্ষণ হয়ে যাওয়া সত্ত্বেও, দীর্ঘদিন হয়ে গেল, তা সত্ত্বেও কিন্তু কোনো পর্যন্ত যে ছাত্রীরা এই মারধরের ঘটনা ঘটেছে তাদেরকে খুঁজেই বার করতে পারেনি স্কুল কর্তৃপক্ষ। আর তার জন্যই অন্যান্য ছাত্রীদের নিরাপত্তার দাবিতে অভিভাবক এবং ছাত্রীরা তারা কিন্তু বিক্ষোভ দেখায়। সঙ্গে থাকো, যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের কি বক্তব্য শুনি। এক বান্ধবীর সাথে নাকি এই স্কুলে র্যাগিং হয়েছে, আমাদের স্কুলের দিদিগুলো নাকি এরকম করেছে। এগুলো কেন করবে? যার কারণে আমরা বিচার চাই। আমরা চাইছি এই স্কুলে যেন সিকিউরিটি আরো বেশি কঠোর হোক, সিসিটিভি ক্যামেরাগুলো যেন ঠিক হয়। সিসিটিভি ক্যামেরা এখনো পর্যন্ত একটা ঠিক নাই। ম্যামরা বলছেন সমস্ত দিক থেকে নাকি স্টেপ নেওয়া হয়েছে, কিন্তু এতদিন সময় কেন লাগছে? এক বান্ধবীর র্যাগিং এর শিকার হয়েছে, তার জন্য আমরা বিক্ষোভ করছি আর কি। আমরা জাস্টিস চাইছি, আমরা সিকিউরিটি চাইছি, কারণ কি আমরা স্কুলে যদি সিকিউরিটি না পাই তাহলে আর কোথায় পাবো? আমরা জানতে চাইছি কে করেছে, সিসিটিভির পুরো ফুটেজ আমরা দেখতে চাইছি। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, পড়ুয়ারা তারা জাস্টিস চাইছেন। একটা স্কুলে যেখানে পড়াশোনার পরিবেশ, সেখানে এরকম র্যাগিং এর অভিযোগ তারা করছেন এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ছোট ছোট পড়ুয়ারা তারা চাইছেন নিরাপত্তা দেওয়া হোক তাদেরকে। এখনো পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ তারা কি বলছেন? বোলপুরের স্কুলে অভিভাবক ও ছাত্রীদের বিক্ষোভ। স্কুলে নবম শ্রেণীর ছাত্রীকে মারধরের অভিযোগ ওঠে একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের বিরুদ্ধে। এখনো কেন অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নয়, প্রশ্ন তুলে স্কুলে বিক্ষোভ। এবং বিক্ষোভের যারা পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের স্লোগান উই ওয়ান্ট জাস্টিস, বিচার চায় তারা। আমার সঙ্গে ইন্দ্রজিৎ রয়েছে, কথা বলবো ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিৎ, ছোট ছোট পড়ুয়ারা, স্কুলের পড়ুয়ারা যেখানে শিক্ষাঙ্গনে সেখানে র্যাগিং এর অভিযোগ করছেন এবং শুধুমাত্র তাই নয়, এই যে শয়ে শয়ে পড়ুয়ারা তারা তাদের নিরাপত্তার দাবি জানাচ্ছে। স্কুল কর্তৃপক্ষ গোটা ঘটনার পর কি বলছে? দেখো, একদম যেটা বলে রাখবো, স্কুল কর্তৃপক্ষ যিনি প্রধান শিক্ষিকা, তিনি তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি যেটা জানিয়েছেন, তারা ইতিমধ্যেই পুলিশকে ইনফর্ম করছেন এবং শিক্ষা দপ্তরকে তারা লিখিতভাবে জানিয়েছেন। এছাড়া স্কুলের পক্ষ থেকে একটি কিন্তু তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই তদন্ত কমিটি তদন্ত করছে। যদিও স্কুলের যিনি শিক্ষিকা তিনি জানিয়েছেন, স্কুলে যে সমস্ত সিসিটিভি গুলি লাগানো রয়েছে সেই সিসিটিভি ক্যামেরায় কিন্তু কোনো ছবি ধরা পড়েনি। তাকে মারধর করা, অথবা নবম শ্রেণীর ছাত্রীকে যে মারধর করা হয়েছে বা যে র্যাগিং এর অভিযোগ উঠছে, সেই রকম কিন্তু কোনো ছবি ধরা পড়েনি। এবং সেই জন্যই তারা কিন্তু তদন্ত কমিটি গঠন করেছে এবং পুলিশকে জানিয়েছে সমস্ত বিষয়টি তদন্ত শেষ হলেই কিন্তু সামনে আসবে, এমনটাই কিন্তু জানিয়েছেন প্রধান শিক্ষিকা। বেশ, প্রধান শিক্ষিকার বক্তব্য শুনি। এটা যতটা স্টুডেন্টসকে খারাপ লাগছে ততটাই আমাদের খারাপ লাগার বিষয়। এটা এডুকেশন ডিপার্টমেন্ট সিউড়ি ডিআইএফ স্কুলকে অলরেডি নির্দেশ দিয়েছেন যে একটা এনকোয়ারি কমিটি আমাদের ফর্ম করতে হবে। সেই এনকোয়ারি কমিটি রিপোর্ট অনুসারে যা রিপোর্ট দেবে সেটা আমাদেরকে প্লেস করতে হবে। সিসিটিভি ক্যামেরাতে সেই মেয়েটাকে ছাড়া কাউকে দেখতে পাইনি। ওরা যেটা বলছে, ওদের যেটা অভিযোগ যে 11-12 মেয়েরা নির্যাতন করেছে, কিন্তু 11-12 মেয়েদের কাউকে দেখা যায়নি। শুক্রবার রাতে কাটোয়ার রাজুয়া গ্রামে বোমা বিস্ফোরণ। পরপর দুটি বিস্ফোরণ হয়, যেখানে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে 4 সদস্যের ফরেন্সিক টিম পৌঁছলো আজ। ঘটনার 4 দিন পর বম স্কোয়াড সেখানে পৌঁছয়। আজ বম স্কোয়াড যায় সেখানে এবং ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে আজ দেহাংশ। রণদেব রয়েছে সরাসরি। রণদেব, বম স্কোয়াডের সদস্যরা যারা যান তারা গিয়ে কোন কোন বিষয়ে তদন্ত করে দেখেন? কারণ ঘটনা ঘটেছে শুক্রবার রাতে, বম স্কোয়াড পৌঁছলো আজ সোমবার।
হ্যাঁ দেখো, একদম আড়াই দিন পর বেলা 12টা নাগাদ সোমবারের দিন পৌঁছালো বোম স্কোয়াড, এবং বোম স্কোয়াড পৌঁছানোর পরই প্রথমে এই যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছে সেই বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়, এবং বিচ্ছিন্ন করার পরেই ভেতরে গিয়ে ওরা ম্যাপিং শুরু করে, তারপরে ধ্বংসস্তূপ সরিয়ে ওরা তদন্ত শুরু করে। তার ঠিক আধ ঘন্টা পরই ফরেন্সিক টিম পৌঁছায়, এবং 4 সদস্যের ফরেন্সিক টিমও পৌঁছিয়ে ওই একই কায়দাতে গিয়ে তারা স্ক্যানিং প্রথমে করে, এবং তারপরে ধ্বংসস্তূপ থেকে তারা একে একে জিনিসপত্র নিতে শুরু করে। সেখানে নমুনা সংগ্রহের সময় প্রাথমিকভাবে দেখা যায় যে ওখানে দেহাংশ পাওয়া গেছে, এবং সেটা হাতের বুড়ো আঙুল এবং আরও কিছু পোড়া দেহাংশ। তার সঙ্গে আছে সাদা পাউডার, যেটাকে বোম বানানোর জন্য ব্যবহার করা হয়েছিল, এবং অত্যাধুনিক যে বোমা এখানে তৈরি করা হয়েছিল সেটা কিন্তু ফরেন্সিক এবং বোম স্কোয়াড উভয়ই স্বীকার করছে, যদিও ক্যামেরার সামনে তারা কিছু বলেননি। সব কিছু দিয়ে দেখা যাচ্ছে যে চারকোল, মোবিলের ক্যান এবং এর সঙ্গে বেশ কিছু সুতলি দড়ি, আধপোড়া সুতলি দড়ি, এইসব কিন্তু বাজেয়াপ্ত করেছে ঘটনাস্থল থেকে, এবং সেগুলো তদন্তকারী অফিসারের হাতে তুলে দিয়েছে বোম স্কোয়াডের পক্ষ থেকে। এবং এরপরে যেটা জানা যাচ্ছে কাটোয়া থানার পুলিশ সূত্রে, যে এই যে কেমিক্যাল, যে রাসায়নিক পদার্থ সাদা রঙের পাউডার হিসাবে যেটা উদ্ধার করেছে বোম স্কোয়াড এবং ফরেন্সিক দল, সেই কেমিক্যালটা কি অত্যাধুনিক, এবং সেটা কি ল্যাবরেটরিতে পাঠানো হবে তার নমুনা সংগ্রহ করে, এবং পাঠিয়ে সেটাকে জানা হবে যেটা কি ধরনের উন্নত প্রযুক্তি বোমা বানানোতে ব্যবহার করা হতো। আর বোম স্কোয়াডের পক্ষ থেকে আরেকটা বলা হয়েছে যে এখানে বেশ কিছু বোমা তৈরি করা হয়েছিল, সেই বোমা কিন্তু বিস্ফোরণের ফলেই কিন্তু এত বড় অভিঘাত দেখা দিয়েছে, এবং গোটা পাড়া কেঁপে উঠেছিল, এবং সেখানে বাড়ির ছাদ উড়ে গেছে, ঘরের দেওয়াল ভেঙে গেছে, এবং তার সঙ্গে আশেপাশের বাড়িরও কিন্তু ফাটল ধরেছিল। সেখানে যে ব্যক্তি মারা গেছিল তার বাড়ি বীরভূমের নানুরের শেহালা গ্রামের বরকত কারিগর, এবং তার যে দেহাংশ পাওয়া গেছে, এই দেহাংশ তার শরীরের দেহাংশ কিনা সেটাও কিন্তু পরীক্ষা করা হবে, এবং তার জন্য বর্ধমান জেলা মেডিকেল কলেজে পাঠানো হবে। এবং এই বিষয়ে যে বাড়ির মালিকের 2 পুত্রকে গ্রেফতার করা হয়েছে, এবং বাড়ির মালিকের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই ঘটনায় তারা তুফান চৌধুরীকে চেনে না, মূল অভিযুক্ত গ্রামেরই বাসিন্দা তুফান চৌধুরী তাদের সর্বনাশ করে দিয়ে গেছে, এবং তারা তাদের জানতো না, এবং তার যেন কঠোর শাস্তি হয় সেই রকমই দাবি জানাচ্ছে মেহেরুন্নিসা বেগম। তমশ্রী, রণদেব। কাটার পর এবার বারুইপুরে বোমাবাজিতে গ্রেফতার করা হয়েছে 2 জনকে। বারুইপুরের সুলতানপুরের ঘটনা এলাকায় আতঙ্ক ছড়াতেই রীতিমতো বোমাবাজি, আর যে বোমাবাজিতে গ্রেফতার করা হয়েছে 2 জনকে, কিভাবে কোন লিঙ্কে গ্রেফতার করা হলো এই 2 জনকে জানবো। সরাসরি চলে যাব, অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, কিভাবে এই 2 জনকে গ্রেফতার করা হলো? দেখো, বারুইপুরের পুলিশ সূত্রে যা জানা গিয়েছে, সুলতানপুরের যে টাওয়ার গলি রয়েছে সেই এলাকায় হঠাৎই রবিবার মধ্যরাতে বোমাবাজির ঘটনা ঘটে, এবং স্থানীয় মানুষজন বলছে যে বোমার ফাটার পর এলাকায় তীব্র আওয়াজ অনুভূত হয়, এবং স্থানীয় মানুষজনই পুলিশকে খবর দেন। তারা আতঙ্কিত হয়ে পড়েন। এরপরেই বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়, এবং যে টাওয়ার গলি সেখানকার যে সিসি ক্যামেরা, সেই সিসি ক্যামেরার ফুটেজ লক্ষ্য করে পাওয়া যায় বেবি, যার বেনিয়াডাঙ্গায় বাড়ি, এবং তার সঙ্গে মোহাম্মদ ইসরাত বলে আরও একজন ব্যক্তি, তাকে চিহ্নিতকরণ করেন এলাকার মানুষজনই। সঙ্গে সঙ্গে ওই গলির থেকেই 2 জনকে গ্রেপ্তার করা হয়, এবং আরও বেশ কয়েকজন পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে খবর। এবং পুলিশ যেটা জানিয়েছে যে বোমা সেখানে তারা মেরেছে, এবং এই বোমা কোথা থেকে তারা উদ্ধার করেছে বা কোথা থেকে তারা সংগ্রহ করেছে, কি কারণে সেটি এখনো পর্যন্ত স্পষ্ট নয়, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং বাকি যারা রয়েছে তাদের খোঁজ চালাচ্ছে বারুইপুর থানার পুলিশ। পাশাপাশি এই বেবি যার নাম উঠে আসছে এলাকায়, তার সঙ্গে যে আরো এক সঙ্গী ছিল তার প্রিভিয়াস রেকর্ড পুলিশ খতিয়ে দেখছে, এবং দুজনার কোনো প্রিভিয়াস রেকর্ড আছে কিনা সেটাই যেমন খতিয়ে দেখা হচ্ছে। তারা জানিয়েছে চাম্পাহাটি এলাকা থেকে এই বোমা তারা কিনেছিল, এর কথা কতটা সত্যতা রয়েছে সেটাও খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ। বেশ, এই বোমা কোথা থেকে পেলে? কোথা থেকে কিনেছি? চাম্পাহাটি থেকে। ফাটালে কেন তাহলে ওইভাবে? আমরা কারোর ক্ষতি করতে চাইনি।